আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স ফার্স্ট ইয়ার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি। তো এই পোয়েট্রিতে একটি কবিতা পড়ব, সেটি হচ্ছে দ্য গুড মোরো। দ্য গুড মোরো লিখেছেন জন ডান। জন ডান 1572 সালে জন্মগ্রহণ করেন এবং 1631 সালে মৃত্যুবরণ করেন। তো চলো আজকের কবিতাটি আমরা শুরু করি। দ্য গুড মরো। দ্য গুড মরো মানে হচ্ছে শুভ সকাল। তাহলে এই কবিতাটি হচ্ছে I wonder by my truth what thou and I। বলা হচ্ছে সত্যিই আমি বিস্মিত তুমি এবং আমি কি করছিলাম। তো এই কবিতার তোমাদের সুবিধার জন্য প্রতিটা কবিতার বাংলা অনুবাদ এবং প্রতিটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং রয়েছে। তোমরা এগুলো থেকে সহজে যাতে বুঝতে পারো। ডিড টিল উই লাভড একে অপরকে ভালোবাসার পূর্বে। ওয়ার উই নট উইন্ড টিল দেন তখনও কি আমরা দুগ্ধ পান থেকে বিরত হইনি। এই লাইনের অর্থ হচ্ছে একে অপরের ভালোবাসার পূর্বে তখনও কি আমরা দুগ্ধ পান থেকে বিরত হইনি। বাট শাকড অন কান্ট্রি প্লেজার্স চাইল্ডিশলি হয়তো শিশুসুলভভাবে গ্রাম্য আনন্দ উপভোগ করেছিলাম। অর স্নর্টেড উই ইন দ্য সেভেন স্লিপার্স ডেন অথবা গুহায় ৭ ঘুমন্ত ব্যক্তির মতো আমরা কি নাক ডাকছিলাম। সেভেন স্লিপার্স মানে এটা হচ্ছে ৭ জন একটি গুহার ভিতর কতশো বছর জন মনে হয় ছিল। তো সেই কাহিনী এখানে আনছে যে বাইবেলের একটি কাহিনী রয়েছে এই সেভেন স্লিপার্স নিয়ে। তো সেটি বলা হচ্ছে যে আহ, আমরা কি গুহায় ৭ ঘুমন্ত ব্যক্তির মতো নাক ডাকছিলাম। তোমরা এই প্রতিটা ওয়ার্ড মিনিং এখান থেকে দেখে নিতে পারো এবং এখান থেকে হচ্ছে দেখো যে প্রতিটা শব্দের ওয়ার্ড মিনিং দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এবার আমরা চলে যাচ্ছি পরের স্ট্যান্জায়। যেমন এখানে হচ্ছে টি অলসো, এটা আসলে ইট অলসো হবে। ইট অলসো হয়তো এমনই ছিল, বাট দিস কিন্তু অল প্লেজার্স ফ্যান্সিজ বি এখন পূর্বেও সকল আনন্দই ছিল কল্পনা। তাহলে এটার অর্থ হচ্ছে হয়তো এমনই ছিল, কিন্তু এখন পূর্বে সকল আনন্দই ছিল কল্পনা। ইফ এভার অ্যানি বিউটি আই ডিড সি যদি কখনো কোনো মহিলার সৌন্দর্য আমি দেখতাম। হুইচ আই ডিজায়ার্ড অ্যান্ড তাহলে হুইচ আই ডিজায়ার্ড যা আমি প্রত্যাশা করতাম এবং পাইতাম। ইট ওয়াজ বাট এ ড্রিম অফ দি তা তোমার কল্পনা ছাড়া কিছুই হতে পারে না। তাহলে এটির যে অর্থ সেটি হচ্ছে যা আমি প্রত্যাশা করতাম বা পাইতাম তা তোমার কল্পনা ছাড়া কিছুই হতে পারে না। তো এখানেও এই যে প্রতিটা ওয়ার্ড মিনিং এখান থেকে তোমরা দেখে নেবে। অ্যান্ড নাও গুড মোরো টু আওয়ার ওয়াকিং সোলস এখন স্বাগত জানাই আমাদের জাগ্রত আত্মাকে। হুইচ ওয়াচ নট অন অ্যানাদার আউট অফ ফেয়ার যা ভয় বুকে নিয়ে খোঁজে না একে অপরকে। এখান থেকে তোমরা ওয়ার্ড মিনিং দেখে নেবে। ফর লাভ অল লাভ অফ আদার সাইডস কন্ট্রোলস তোমার ভালোবাসার জন্যে আমি নিয়ন্ত্রণ করতে পারি অন্য সকল ভালোবাসা। এটা কিন্তু কবি নিজে বলছেন তার প্রেমিকাকে। অ্যান্ড মেক্স অন লিটল রুম অ্যান্ড এভরিহোয়ার এবং ছোট কক্ষটিকে পরিণত করতে পারি সমগ্র পৃথিবীতে। এখান থেকেও তোমরা যে এই ২ লাইনের এই যে এখানে হচ্ছে ওয়ার্ডিং গুলো দেওয়া আছে। লেটস সি ডিসকভার্স টু নিউ ওয়ার্ল্ডস হ্যাভ গান সমুদ্র অভিযানকারীদেরকে নতুন পৃথিবী খুঁজতে দাও। লেট ম্যাপস টু আদার ওয়ার্ল্ডস অন ওয়ার্ল্ডস হ্যাভ শোন
মানচিত্রবিদগণকে নতুন পৃথিবী তাদের মানচিত্রে যোগ করতে দাও। লেট আস পোজেস অন অল্ট, আমাদেরকে একটি ভুবনের মালিক হতে দাও। ইচ হ্যাথ ওয়ান অ্যান্ড ইচ অন, প্রত্যেকের একটি এবং অথবা দুজনের একটি। যে এখানে বলছে যে আমাদেরকে একটি নতুন ভুবনের মালিক হতে দাও, প্রত্যেকের একটি নয়তো দুজনের একটি। মাই ফেস ইন থাইন আই, থাইন মানে হচ্ছে তোমার, এখানে হচ্ছে ইয়োর, তাহলে আমার মুখ তোমার চোখে। থাইন ইন মাইন অ্যাপিয়ার্স, তোমার মুখ আমার চোখে ভেসে ওঠে। অ্যান্ড ট্রু প্লেইন হার্টস ডয় ইন দ্য ফেসেস রেস্ট, এবং সরল নিষ্পাপ দুটি হৃদয় উভয়ের মুখমণ্ডলে প্রতিফলিত হয়। হোয়ার ক্যান উই ফাইন্ড টু বেটার হেমিস্ফিয়ার, কোথায় আমরা খুঁজে পাবো আমাদের মুখের চেয়ে ভালো দুটি গোলার্ধ। উইথাউট শার্প নর্থ, উইথাউট ডিক্লাইং ওয়েস্ট, যেখানে থাকবে না উত্তরের ঠান্ডা কিংবা পশ্চিমের সূর্যাস্ত। এই 4 লাইনের ওয়ার্ডনিং তোমরা এই যে এখান থেকে দেখে নেবে, এটা এখান থেকে দেখে নেবে। হোয়াট এভার ডাইজ হজ নট মিক্সড ইকুয়ালি, বস্তুটি তখনই নষ্ট হয় যখন উপাদানগুলি মেশানো হয় না সমভাবে। ইফ আওয়ার টু লাভস বি অন অর দাও অ্যান্ড আই, যদি আমাদের দুজনের ভালোবাসা এক হয় অথবা তুমি এবং আমি। লাভ সো অ্যালাইক, অনুরূপভাবে ভালোবাসি। দ্যাট নান ডজ স্ল্যাকেন, পারবে না কেউ বিচ্ছিন্ন করতে। নান ক্যান ডাই, পারবে না কেউ মৃত্যু ঘটাতে। তেমনি এই 3 লাইনের ওয়ার্ডনিং কিন্তু এখানে দেওয়া আছে। তো এই ছিল আমাদের দ্য গুড মরো কবিতা। তো এই যে দ্য গুড মরো কবিতার এবার হচ্ছে শুধুমাত্র বাংলা গুলা দেওয়া আছে। গুড মরো কবিতার শুধুমাত্র এখানে বাংলা গুলো দেওয়া আছে, অনুবাদ দেওয়া আছে, তোমরা এটি দেখে নেবে। তো এবার আমরা মানে সরলার্থ চাই যে আসলে প্রতিটা স্তবক, আমরা যে যে স্তবক দেখছি সেই স্তবকে আসলে মানে কবি কি বুঝিয়েছেন এখান থেকে আমরা ভালোভাবে সেটি বুঝে নেই। এটা সামারি বলতে গেলে বলতে পারো যে এটা সামারির মতোই। যেমন প্রথম স্তবক, আমরা যে এই দ্য গুড মর্নিং কবিতার একদম প্রথমে যে 4টি লাইন দেখেছি, সে 4টি লাইনের স্তবকের যে বাংলা সামারি সেটি হচ্ছে, এলিজাবেথীয় যুগের প্রচলিত প্রেমের কবিতার মতো প্রকাশভঙ্গি নেই ডানের কবিতায়। ডানের কবিতার ধারা ভিন্ন রকম। প্রথম স্তবকটির শুরু তাই অনেকটা ধাঁধার। কবির জিজ্ঞাসা, ভালোবাসা বোধে উষ্ণ হবার আগে প্রেমিক যুগল কি নির্বোধ শিশু ছিল, নাকি প্রচলিত লোককথার সাথ ঘুমন্তের মতো নাক ডাকা ঘুম ঘরে ছিল। দ্বিতীয় স্তবক, এখন প্রেম বোধে উচ্ছ্বসিত কবি বলেন, যদি প্রেম নীরবে আমার জীবনে এসেই থাকে, সে প্রেম তার প্রেয়সীর কারণেই এসেছে। যদি কবি জীবনে কাউকে ভালোবেসে থাকেন, তবে তিনি তার প্রেয়সীকেই ভালোবেসেছেন। যদি জীবনে কোনো সুন্দরীকে দেখে থাকেন বা পেয়ে থাকেন, কবি তার প্রেয়সীকেই দেখেছেন বা পেয়েছেন। তৃতীয় স্তবক, কবি তার নবজাগ্রত প্রেমবোধকে স্বাগত জানাচ্ছেন, অভিবাদন জানিয়ে বলছেন, এতদিন যে মুখের পানে ভয়ে তাকাতে পারছিলেন না, আজ সে মুখকে প্রাণ ভরে মনে দেখছেন। সে মুখের পানে তাকালেই পৃথিবীর সব না দেখা সুন্দরকে দেখা হয়ে যায়। আজ তারা পৃথিবীর তারা গভীর সুখে সুখী, দুজনে মুখোমুখি। পৃথিবীও যেন তাদের সুখে সুখী, তাদের ঘরটা যেন একটি পৃথিবী। চতুর্থ স্তবক, সমুদ্র অভিযানে নতুন দেশ আবিষ্কারক যথা খুশি তথা যাক, পৃথিবীর নতুন মানচিত্র আঁকতে চাইলে আঁকুক, প্রেমিক যুগলের তাতে কোনো আপত্তি নেই। তাদের 4 চোখে আঁকা ভুবন একটাই, সেটা তাদের প্রেমের ভুবন, প্রেমের পৃথিবী। পঞ্চম স্তবক, কবি বলছেন, একের দৃষ্টি যখন অপরের দৃষ্টিতে নিবদ্ধ, একের স্বপ্ন যখন অপরের চোখে আঁকা, পৃথিবীর সব পূর্ণতাই সেখানে। পৃথিবীর 2 গোলার্ধের শূন্যতাও তাদের 2 চোখেই পূর্ণ।
যুগলের প্রেমময়তা চলবে অসমাপ্ত অস্তহীন। পৃথিবীর সব আলো মুছে গেলেও তাদের প্রেমের আলো মুছে যাবে না, থাকবে অফুরান, হবে অনন্ত। ষষ্ঠ স্তবক। সবশেষে কবি প্রেমের কবিতায় অপ্রচলিত একটা উপমা ব্যবহার করে বলছেন, দুই ধাতুর মিশ্রণে যদি একটি ধাতু তৈরি করতে হয় তাহলে তাদের মিশ্রণের অনুপাত হতে হয় নির্ভুল, না হলে মিশ্রিত ধাতুটির সৃষ্টি হয় না। কবি সঠিক অনুপাতেই তার প্রেমিকাকে ভালোবাসেন। এত নির্ভুল সে সমানুপাত, এত গভীর সে প্রণয়, সে যে মৃত্যুতেও তার হবে না ক্ষয়, হবে না লয়। তো এটি ছিল হচ্ছে তোমাদের সরলার্থ। তো এবার আমরা দেখব হচ্ছে সারাংশ। তো সারাংশ দেখেই আমরা এই ভিডিওটি শেষ করব। জন ডান এর দ্য গুড মরল কবিতাটি ৩ পর্বে বিভক্ত একটি ছোট গীতি কবিতা। এটি মূলত অশরীরী প্রেমের কবিতা। কবি কবিতাটির প্রথমে কথোপকথন সুলভ উক্তির মাধ্যমে কৈশোরকালের অবুঝ ভালোবাসার কথা বলছেন, যা কিনা মাতৃস্তন্য পানরত শিশুর মতো, কিংবা ইফেসাস রাজ্যের গুহায় ঘুমন্ত ৭ ভাইয়ের মতো। দ্বিতীয় পর্বে কবি পরম আত্মবিশ্বাসের সাথে পরিপক্ক ভালোবাসাকে স্বাগত জানিয়েছেন, কারণ ভালোবাসা হওয়ার পর প্রেমিক প্রেমিকার চিত্তে কোনো ভয় থাকে না। যদিও তারা আলাদা ভবনে বাস করেন, তারা মিলিত হয়ে একটি নতুন জগৎ সৃজন করতে পারেন। সত্যিকারের ভালোবাসা দ্বারা তারা অন্য সকল উৎসের ভালোবাসাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং একটি কক্ষকে রূপান্তর করতে পারেন মহাবিশ্বে। কবি প্রেমিক প্রেমিকার মুখচ্ছবিকে দুটি গোলার্ধের সাথে তুলনা করেছেন, যেখানে বাস্তব পৃথিবীর গোলার্ধের মতো কোনো ঠান্ডা বা অন্ধকার নেই। তৃতীয় পর্বে কবি বলেছেন যে, যেহেতু তাদের ভালোবাসা খাঁটি ও ত্রুটিহীন, তাই মৃত্যুর পরও ভালোবাসা অমর থাকবে। কোনো কিছু তাদের ভালোবাসাকে নষ্ট করতে পারবে না। কবি এই কবিতায় ভালোবাসার শাশ্বত ভাবটাকে যৌক্তিকভাবে অমরত্ব দিয়েছেন। তো এই ছিল আমাদের দ্য গুড মরর কবিতাটি। তো আজকে আমরা দেখলাম গুড মরর কবিতাটি, এবং পরবর্তী কবিতাগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আমরা ভিডিওটি শেষ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।